সাইফুল ভাই, নিশ্চয়ই আপনি জানেন যে ভারতীয় পার্লামেন্টে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন হয়েছে, বাংলাদেশ বিষয়ে একটা প্রতিবেদন টোটাল। আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন, বিভিন্ন গণমাধ্যম, বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম। আপনার দৃষ্টিতে সেই বিশ্লেষণটা যদি একটু শুনি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক ধন্যবাদ। আমি যে জিনিসটা একটু আমার যদি সময় দেন, আমি সে সময়টা আমি বেশি ইয়ে করতে চাই না। বাংলাদেশ এবং ভারতের পত্রিকাগুলোর একটা কম্প্যারিজন আমি একটু পত্রিকাগুলোও বলব না। আমি ভারতের একটা পত্রিকা দেখব আর বাংলাদেশের একটা পত্রিকা দেখব। তাইলে আপনি বুঝতে পারবেন যে এই রিপোর্টটা নিয়ে কি টুইস্ট করা হয়েছে বাংলাদেশে। আর কিছু দরকার নেই, মানে রিপোর্টটাকে কি টুইস্ট করছে। দেখেন, রিপোর্টটা হলো, যদি আপনি বাংলাদেশের পত্রিকায় যেটা ছাপা হয়েছে, একটা বিখ্যাত পত্রিকায় হেডলাইনটা কি করছে, ইন্ডিয়া গভর্নমেন্ট টেলস পার্লামেন্ট হাসিনা নট অ্যালাউড টু ইউজ ইন্ডিয়ান সয়েল ফর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। এটা বাংলাদেশের পত্রিকা, যে হাসিনাকে ইন্ডিয়ার সয়েল অ্যালাউ করা হবে না, ইজ নট হাসিনা নট অ্যালাউ, হাসিনাকে ইন্ডিয়ান সয়েল পলিটিক্সের জন্য ব্যবহার করা দেবে না, তারা নট অ্যালাউড। আর ভারতের পত্রিকায় কোনটাকে টপ করেছে সেটা দেখেন। সেটা আমার একটু সময় লাগবে, কারণ আমি খুঁজে খুঁজে বলবো। তো প্লিজ। তারা করেছে, বাংলাদেশের রিকোয়েস্ট টু extradite Sheikh Hasina being examined, সেন্টার টেলস পার্লামেন্ট প্যানেল জানতে চেয়েছে যে, সেন্টার থেকে, সরকার থেকে পার্লামেন্ট প্যানেল কি জানতে চেয়েছে যে তারা শেখ হাসিনাকে যে প্রত্যর্পণের যে সেটা তারা যাচাই করে দেখতেছে। যদি আপনি হুবহু বাংলা বলি, সেটা হলো, কেন্দ্র সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করা হচ্ছে। এটা হলো তাদের সেকেন্ড প্যারার, যদি বাংলাটা ধরেন। তো ইন্ডিয়ান পত্রিকারটা কথা, টাইমস অফ ইন্ডিয়ার কথা আমি বলছি। দেখেন, টাইমস অফ ইন্ডিয়ার অ্যাঙ্গেল এক, বাংলাদেশের অ্যাঙ্গেল এক। হ্যাঁ, তো এখানে বাংলাদেশ টুইস্ট করতে গিয়ে মানে সারাক্ষণ অ্যান্টি হাসিনা, একটা হাসিনা এই করেছে, হাসিনা ওই করেছে। দেখেন, এই পত্রিকাটি, বাংলাদেশের পত্রিকাটার নাম হলো দি ডেইলি স্টার। আমি নামটা বলতে চাই না, কিন্তু পরে ভাবলাম যে না বললে সবাই বললো যে আমি কেন নামটা বলছি না, এটা নিয়ে প্রশ্ন আছে। বললাম বাংলাদেশের ডেইলি স্টার এটা টুইস্ট করে, সেখানে তারা মূল বিষয়টা যেটা কি রিপোর্টটা করছে, মানে কিন্তু রিপোর্টটা কি জিনিস নিয়ে রিপোর্ট, এই শেখ হাসিনা একটা পার্ট মাত্র। শেখ হাসিনা কিন্তু একটা পার্ট। এটা কিন্তু টোটাল একটা রিপোর্ট, যে রিপোর্টটা কিসের উপরে করা হয়েছে সেটা আপনাকে যদি বলি, সেটা দেখেন, এবং এই রিপোর্টটার নাম আমি বলি, তাইলে আপনি ক্লিয়ার। The report titled Action Taken by the Government on the Observations/Recommendations contained in 9th report of the committee on the subject, quote, Future of India-Bangladesh Relationship. দেখেন, রিপোর্টটার নাম কি? ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ। না, বিশাল, না, বড় একদম। কোর্ট, অ্যাকশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট অন দ্য observations/recommendations contained in the 9th report of the committee on the subject, quote, Future of India-Bangladesh Relationship. বিরাট নাম। একটা বিশাল রিপোর্ট। সেই বিশাল রিপোর্টের একটা অংশ হলো শেখ হাসিনার প্রসঙ্গে। ওখানে তারা রিপোর্ট করে শেখ হাসিনার প্রত্যর্পণের যে বাংলাদেশ রিকোয়েস্ট করেছে, সেখানে বলা হয়েছে, রিকোয়েস্টটা খতিয়ে দেখা হচ্ছে বলা হয়েছে। আর আমাদের এখানে কি রিপোর্টটা হচ্ছে? আমাদের এখানে রিপোর্ট হচ্ছে যে ভারতের পার্লামেন্টকে বলেছে, জানানো হয়েছে, সরকার পার্লামেন্ট শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না, সেই রিপোর্টটা হচ্ছে। কোথায় বলছে যে দেওয়া হবে না, বা কোথায় বলছে ওইখানে দেয়া হবে না জায়গাটা, যেটা যদি আপনি আসেন, সেটা হল কি আছে জিনিসটা আছে, নাই যে তা না, কিছু জিনিস তো অবশ্যই আছে, যেটাকে টুইস্ট করেছে। হ্যাঁ, তারা বলছে টুইস্টিংটা কি? The committee recommended that the government balance humanitarian consideration with international obligations, legal commitments, and diplomatic sensitivities. This reflects India's dilemma. It has a historic close tie with Hasina and Awami League, but also need a working relationship with the government.
এনে বলা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে হাসিনার স্টেটা কিসের জন্য হাসিনা স্টে করতেছে। সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া জাস্টিফাইজ allowing Hasina to remain in the country on humanitarian considerations, providing refuge to individuals facing an imminent threat to life or extraordinary humanitarian circumstances. The government links this to India's civilizational values and humanitarian traditions. মানে সভ্যতাগত ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের প্রেক্ষিতে ভারত সরকার এই দৃষ্টিভঙ্গিতে শেখ হাসিনাকে দেখে। আর আমরা কি বলতেছি ওখানে, যদি আপনি সরাসরি রিপোর্টটা থেকে আসেন, আমি তো এটা একটা ইন্টারপ্রিটেশন বললাম, সরাসরি রিপোর্টটাতে কি বলা হয়েছে, হ্যাঁ, শশী থারুর কিন্তু কংগ্রেসের এমপি শশী থারুর কিন্তু এটা সভাপতিত্ব করেন এই বাংলাদেশ ভারত রিলেশনশিপের এই জিনিসটা নিয়ে। সেখানে কি বলা হয়েছে রিপোর্টে, মানে ইট স্টেটস, মানে এই ইয়েটা কি বলছে, ইট স্টেটস দ্যাট ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি অ্যাডহিয়ার টু দ্য প্রিন্সিপাল অফ নট allowing its territory to be used for political activities directed against another country, and that the same policy has been maintained in Hasina's case. এটা যদি সরাসরি বাংলা আসেন তাহলে সরাসরি বাংলাটা দাঁড়ায় এরকম, ভারত ধারাবাহিকভাবে এই নীতি মেনে চলছে যে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, এবং হাসিনার ক্ষেত্রে একই নীতি বজায় রাখা হয়েছে, মানে দেয় না তারা, একই নীতি বজায়, তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি করতে দেয়, অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি বিরুদ্ধে স্ট্রেট। আপনি দেখেন না, আমি কি বলছি দেখেন, আবার বলি আপনার দর্শকদের জন্য, আবার বলি অনুবাদটা, সরাসরি রিপোর্টের অনুবাদটা আমি বলি, ভারত ধারাবাহিকভাবে এই নীতি মেনে চলছে যে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, অন্য দেশের বিরুদ্ধে, অন্য দেশের বিরুদ্ধে, এবং হাসিনার ক্ষেত্রেও একই নীতি বজায় রেখেছে। হাসিনা কি বাংলাদেশের বিরুদ্ধে পলিটিক্স করতেছে না বাংলাদেশের পক্ষে পলিটিক্স করতেছে? আসেন এখন ইন্টারপ্রিটেশনে, এই রামছাগল পত্রিকাগুলো কি ইন্টারপ্রেট করে, কি অনুবাদ করে, আপনার আর কিছু দরকার আছে? আপনি এটা বলতে পারবে বাংলাদেশের কোনো পত্রিকা কোনো হচ্ছে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে পলিটিক্স করতেছে? সে তো বাংলাদেশের জনগণ নিয়ে কথা বলে, জনগণ নিয়ে কথা বলছে। যেরকম মনে আছে নিশ্চয়ই ইউনুস আলী মাতব্বর মোদিরে বলছিল তারা থামান, আর মোদি বলছে আমি তো কারো মুখ বন্ধ করে রাখতে পারবো না, এটা আমাদের নীতিমালার বাইরে, মনে আছে? একদম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু এই কথাটা বলছিল ডোমেস্টিক সম্মেলনের এতে গিয়ে। হ্যাঁ, আমি তো কারো মুখ বন্ধ করে রাখতে পারি না, ভারত এই নীতিমালা বিশ্বাস করে না যে সে সোশ্যাল মিডিয়ায় কি বলতে না সেটা তো আমার কিছু আসে যায় না, দিস ইজ নট আওয়ার পলিসি, আমি কাউকে মুখ বন্ধ করে রাখতে পারবো না। সেম কথাটাই এখানে বলছে যে কেউ অন্য দেশের বিরুদ্ধে পলিটিক্স করলে, লাইক কোনটা, লাইক হলো ভারতের ভূখণ্ড ব্যবহার করে যদি বাংলাদেশের আওয়ামী লীগ একটা অবৈধ সরকার চালায়, সেটা দিবে না ভারত। ধরো শেখ হাসিনা বললো আমার প্রবাসী সরকার, তখন ভারত বললো না রে ভাই তুমি তো এটা করতে পারো না, এটা কইতে পারে। আচ্ছা, এখন বললো যে বাংলাদেশে এই তারেক রহমান সরকারকে পছন্দ করে না বলে বাংলাদেশের কিছু বিদ্রোহী শক্তি ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে, তারেক রহমান সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিল, পারবে না। কিন্তু শেখ হাসিনা তো তা করছে না। শেখ হাসিনা কি করতেছে? শেখ হাসিনার অ্যাক্টিভিটিস গুলো নিশ্চয়ই ভারতের আইন দ্বারাও পরীক্ষিত হচ্ছে, কারণ পার্লামেন্টারি রিপোর্ট এটা। আমরা ইন্টারপ্রেট করতেছি, বুঝছেন, আমাদের মতো করে। এটা মানে মেলাইন করা, মানে কি যেন একটা শত্রুতা মনে হয় আমাদের, বুঝছেন, মানে একে অপরের সাথে শত্রুতা করা। সে ধরেন ডেইলি স্টার বা এই পত্রিকাগুলো একবার কি কল্পনা করতেছে যে তারা শত্রু তৈরি করতেছে আননেসেসারি খোঁচাখুচি করে, আননেসেসারি, কিন্তু কোনো প্রয়োজন নাই। কিন্তু ডেইলি স্টারে কি প্রয়োজন আমি জানি না, কোন প্রয়োজন আছে যে এরকম একটা রিপোর্ট যেটা প্রকাশিত হবে, কেউ না কেউ পড়বে, কোন না কোনো বা পড়বে, এবং তারা ধরবে যে ডেইলি স্টার তুমি যেটা করতেছো এইটা কিন্তু তুমি মিস ইন্টারপ্রেট করতেছো। তারা বলছে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি করতে দেবে না। সে তো বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করতেছে, বাংলাদেশের পক্ষে রাজনীতি করতেছে। What she is doing? She represents 50% or 60% people of this country at least.
এবং সে তাদের জন্য পলিটিক্স করতেছে, সে বাংলাদেশের জন্য পলিটিক্স করছে, আর এই পত্রিকাগুলো ইন্টারপ্রেট করতেছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার রাজনীতি বন্ধ, সে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে দিবে না। ওরা পরিষ্কার বলছে বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করতে হবে না। এটার মিনিংটা হলো তার ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি করতে পারবে না। হুম কোথায় কি, কোথায় বট গাছ আর কোথায় কি, মানে তো এখন শিক্ষার অভাব নাকি, না ইচ্ছা না করে না করে? না 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 প্লিজ, এটা শিক্ষার ভাবে, প্লিজ এইভাবে আক্রমণ করো না। এটা হলো কুবুদ্ধির সমাহার। না, যেমন ধরেন আমি যদি অনুবাদ করতে না দেই না না আমার, আমি যদি এটা ডেস্কে ওটা থাকি, ওটা অনুবাদের প্রবলেম না তো, অনুবাদের প্রবলেম না তো, যে অনুবাদ করছে সেইভাবে করে নাই, যে এডিট করছে সেইভাবে করছে। সিরিয়াসলি স্পিকিং, এটা কোনো সাব এডিটরের কাজ না, এটা ইন্টারপ্রেটারের কাজ, যে ইন্টারপ্রেট আচ্ছা, করছে। একজন এডিটর এই কামটা করছে, এবং সেই এডিটরটা কে সেটা তো আমরা জানি না। সো এখানে কিন্তু আপনি কোনোভাবে বলেন না যে লেখাপড়ার হবে, এটা লেখাপড়ার অনেক বেশি সমাহার করছে, যেখানে এরকম কুবুদ্ধি চর্চা করা যায়। কুবুদ্ধি চর্চা করে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টটাও পড়েন, ডেইলি স্টারের রিপোর্টটাও পড়েন, প্রত্যেকটা জায়গায় তারা ইন্টারপ্রেট করছে। আমি যদি বলি ইন্টারপ্রিটেশনের গুলো এখন যদি বলি, দেখেন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের যদি আপনি বিশ্লেষণ করেন, সেটাতে বিশ্লেষণ যদি করেন, তাহলে পয়েন্টসগুলা কি কি, এখানে পয়েন্টসগুলা কি কি আসছে। একটা আছে 1 নাম্বার, এটা বলে কোর ক্লেম, মানে মূল ক্লেমটা কি। এক মিনিট, টাইমস অফ ইন্ডিয়ার কোর ক্লেমটাকে আমি বের করে নিই। ডেইলি স্টারের কোর ক্লেমটা কি, এটা মানে প্রধান প্রধান তাদের ইয়েটা কি, টার্গেট পয়েন্টগুলা কি। এখানে টাইমস অফ ইন্ডিয়া একদম মূল খবরটা যেটা বের করেছে, সেটা হলো তারা তাৎক্ষণিক শেষ শেষ একদম লেটেস্ট শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তারা ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা ছিল, বাংলাদেশ সর্বশেষ ইয়েটা কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টা তারা হাইলাইট করছে। কি হাইলাইট করছে, তারা মূল খবরটাই নিয়েছে, হেডলাইন করছে হলো প্রত্যর্পণের অনুরোধ, পরীক্ষা দিন। এবং সেখানে তারা কি কি পয়েন্ট এনে দিয়েছে, তারা বলছে যে স্বীকার বলছে যে হ্যাঁ, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে, অনুরোধটি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করা হচ্ছে। আমি একটু অনুবাদ করে নিয়েছি, যেহেতু আপনার জিনিসগুলো আমি পুরোটা ইংরেজি বললে সবটা হতে যায়, এই জন্য যে ইয়েগুলো মূল পয়েন্টগুলো আমি একটু অনুবাদ করে নিয়েছি। সেই পয়েন্টে তারা বলছে যে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করা হচ্ছে, তার মানে ভারত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই এবং এটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ঠিক আছে। এবং তারা দেখেন একই জায়গা থেকে তারা 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 রেফার করতেছে যে হ্যাঁ, অ্যাকশন টেকেন রিপোর্ট থেকে তারা ইয়েট করতেছে, সেখানে তারা বিভিন্ন জিনিস। দ্বিতীয়টা হচ্ছে তারা আসছে, তারা প্রত্যর্পণের বিষয়টা কি কোন প্রেক্ষাপটে বিবেচনা করছে, মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে। কারণ তারা যেটা বলছে, বাংলাদেশে যে ইনঅ্যাবস্টেন্সিয়া যে বিচারটা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়টা যে ঘোষণা করা হয়েছে, সেই রায়টা নিয়ে তারা কনসার্ন, এই রিপোর্টের মধ্যে তারা কনসার্ন, এবং তারা এই সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করতে পরবর্তীতে আরো নিয়মিতভাবে তারা জানাবে। মানে তারা এই রায়টার ব্যাপারে তারা ইয়ে করতেছে, যাচাই বাছাই, এটা রায়টা কি মৃত্যুদণ্ডের রায়, এই ইনঅ্যাবস্টেন্সিয়া। আবার আপনি জানেন সারা দুনিয়াতে ইনঅ্যাবস্টেন্সিয়া বিচারে কোনোদিন মানে কোনো পাল্লায় মাপা যায় না। এটা ওই ইনঅ্যাবস্টেন্সিয়া মামলা বা বিচার মানে মনে করা হয় যে আরেকজন কোনো তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। সুযোগ পেল না। 1 নাম্বার পয়েন্টটাই কিন্তু দেখেন এই রিপোর্টের, মানে আমি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছি না, আমি বলছি যে ওই কমিটির যে রিপোর্টটা এবং টাইমস অফ ইন্ডিয়া পিক করছে কিন্তু এই জিনিসটা। ওকে, পার্থক্যটা বুঝলাম না, যে আমাদের মেন্টাল যে মানসিক রোগের যে পার্থক্যটা, আমরা যে মানসিক রোগ আক্রান্ত, অ্যান্টি হাসিনা একটা ট্রেন্ড, মানে একজন মানুষকে আপনি অপছন্দ করতেই পারেন, আপনি একটা পলিটিক্যাল পার্টিকে অপছন্দ করতেই পারেন। আপনি দেখেন আমি অনেক সময় দেখেন আমার কথাবার্তা তারেক রহমানের পক্ষে চলে যায়, যায় না? কেন যায়? কারণ আমার ঘৃণা, আমার যদি কোনো অপছন্দ থাকে, সে অপছন্দ হলো নীতি, কোনো ব্যক্তিকে আক্রমণ করা আমার কোনো, কিন্তু এরা হলো ব্যক্তি আক্রমণের জন্য ব্যস্ত আমাদের পত্রিকা। সেটা আমি বলবো, সেটা নেক্সট তাদের পয়েন্টগুলো দেখলে আপনি বুঝতে পারেন, তারা হলো ব্যক্তি আক্রমণের জন্য, মানে শেখ হাসিনা যে কোনোভাবে শেখ হাসিনাকে তারা শেষ করে দিতে চায়। দে ডোন্ট ওয়ান্ট, তারা আওয়ামী লীগ নিয়ে কোনো সমস্যা নাই, তাদের একমাত্র সমস্যা হলো শেখ হাসিনা। মানে শেখ হাসিনা থাকলে তাদের কোনো ব্যক্তিত্ব নাই তো, ব্যক্তিত্বহীন মাহবুজা নাম, তো শেখ হাসিনার সামনে দাঁড়াইতে পারে না তো। সেখানে ভারতের অবস্থানটা দেখেন, তারা তাদের রাজনৈতিক
কার্যকলাপের নিষেধাজ্ঞা নিয়ে যে অবস্থাটা সেটাই কিন্তু তারা হাইলাইট করেছে, বাট এটা আসছে 3 নাম্বার পয়েন্ট হিসাবে। সে কি? তাদের আমি যদি অনুবাদ করি, সরকার কমিটিকে আশ্বস্ত করেছে যে হাসিনাকে ভারতের মাটি থেকে এই কোনো দেশের বিরুদ্ধে ইয়ে করতে দেবে না, রাজনীতি করতে দেবে না। এটা হলো তাদের পয়েন্ট, আর ভারতের মাটি ব্যবহার করে। এটা হলো তাদের নীতিগত অবস্থান। নীতিগত অবস্থানটা কি? ভারতের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেওয়া হলো, অন্য দেশের বিরুদ্ধে। হুম শেখ হাসিনা তো অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি করতেছে না, উনি বাংলাদেশের পক্ষে রাজনীতি করতেছেন। কার বিরুদ্ধে রাজনীতি করছে? এই যে মাহফুজ আনাম গঙ্গদের বিরুদ্ধে রাজনীতি করতেছে, দ্যাটস অল। তিনি বিএনপির বিরুদ্ধে রাজনীতি করতেছেন, এই তো তার তো এটা। তিনি দেশের বিরুদ্ধে তো রাজনীতি করতেছেন না।